ইরানকে বাঁচাচ্ছেন পুতিন, রাশিয়া আমেরিকাকে কৌশলে শেষ করছে। পুতিনের প্রযুক্তিতে ইরানি ড্রোন অপ্রতিরোধ্য, ইরানের ড্রোনকে আরও ভয়ঙ্কর করছে রাশিয়া। জানাবো চীনের সাথে হাত মিলিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ছক কষল ইরান। যুক্তরাষ্ট্রের মহা সর্বনাশ, টেনশন এ নীতি নির্ধারকদের মাথা নষ্ট। এবং সর্বশেষে জানাবো প্রথমে যাচ্ছে ড্রোন, পেছনে সাজ্জিল ফাত্তাহা, হতভম্ব আমেরিকা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের তৈরি হওয়া কূটনৈতিক টানাপোড়েনের জেরে মধ্যপ্রাচ্যকে প্রতিশোধের মন্ত্র হিসেবে ব্যবহার করছে বলে প্রশ্ন উঠেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ফোরাম আসিয়ানের গাইডলাইনে সম্প্রতি ম্যানিলায় সাম্প্রতিক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভের আনুষ্ঠানিক বৈঠকের পেছনে ছায়া ফেলছে চাঞ্চল্যকর এক মার্কিন গোয়েন্দা তথ্য। মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সিআইএ ও সামরিক ঘাঁটিতে সম্প্রতি ঘটে যাওয়া ইরানের নিখুঁত হামলাগুলো বিশ্বমঞ্চে নতুন প্রশ্ন তুলে ধরেছে। তা হল ইরান যুদ্ধে পর্দার আড়াল থেকে তেহরানকে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য জুগিয়ে রাশিয়া সাহায্য করছে বলে সন্দেহ করছে পশ্চিমারা। মধ্যপ্রাচ্যে আমেরিকার বিরুদ্ধে সংঘাতের শুরু থেকেই মার্কিন সামরিক ও গোয়েন্দা অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক ও নিখুঁত হামলা চালিয়েছে ইরান। গত ৩ মার্চ রিয়াদে মার্কিন দূতাবাসের ভেতরে থাকা সিআইএ স্টেশনে এবং পরবর্তীতে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালায় ইরানি বাহিনী। এসব হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নড়ে চড়ে বসেছে। সৌদি আরব সহ পারস্য উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সাফল্যের পেছনে রাশিয়ার সরাসরি কৌশলগত সহায়তা কতটুকু ছিল সেটি খুঁজে বের করতে জোর চেষ্টা চালাচ্ছেন মার্কিন গোয়েন্দারা। প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ নিকোল গ্রাজিউস্কির মতে ইরানকে নিখুঁত লক্ষ্যবস্তু নির্ধারণে রাশিয়ার সহায়তার বিষয়টি অত্যন্ত বাস্তবসম্মত। ইয়েমেন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য পক্ষ থেকে ইরান যেসব হামলা চালিয়েছে সেগুলো তাদের অতীতের যে কোনো আক্রমণের চেয়ে অনেক বেশি উন্নত এবং নিখুঁত ছিল। ইরানের নিজস্ব উন্নত সামরিক স্যাটেলাইট বা মহাশূন্য ভিত্তিক ট্র্যাকিং সক্ষমতার ঘাটতি রয়েছে, তবে ইরানের দীর্ঘদিনের মিত্র রাশিয়ার কাছে এসব প্রযুক্তি রয়েছে। ধারণা করা হচ্ছে পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধ জাহাজ, সৈন্য এবং সিআইএর সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করতে রাশিয়া তাদের সামরিক মানের স্যাটেলাইট তথ্য দিয়ে তেহরানকে সাহায্য করছে। যদিও আঞ্চলিক লক্ষ্যবস্তু নির্ধারণের জন্য ইরানের নিজস্ব মানব গোয়েন্দা নেটওয়ার্কও সক্রিয় রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্ক সুবিধাবাদী জোট থেকে বেরিয়ে গভীর কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে। ইরান যেমন রাশিয়াকে শাহেদ ড্রোন এবং ফাতেহ 110 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে, তেমনি রাশিয়াও ইরানের শাহেদ 136 ড্রোনের নির্ভুলতা বাড়াতে তাদের অত্যাধুনিক কোমেটা এম অ্যান্টি জ্যামিং নেভিগেশন প্রযুক্তি সরবরাহ করেছে। সাইপ্রাসে ব্রিটিশ বিমান ঘাঁটিতে ইরানের ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষে রাশিয়ান প্রযুক্তির উপস্থিতি মিলেছে। অবশ্য এই অভিযোগ ভুয়া বলে অস্বীকার করেছে মস্কো। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত দীর্ঘায়িত হলে তার কৌশলগত সুবিধা পেতে পারে রাশিয়া। এতে আন্তর্জাতিক মনোযোগ ইউক্রেন যুদ্ধ থেকে সরে যেতে পারে এবং যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। তবে এখন পর্যন্ত ইরানের হামলায় রাশিয়ার সরাসরি সম্পৃক্ততার বিষয়ে প্রকাশ্যে কোনো চূড়ান্ত বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ সামনে আসেনি। ফলে বিষয়টি এখনও আন্তর্জাতিক তদন্ত ও কূটনৈতিক আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। পুরো মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইসরায়েল সবগুলো দেশ একযোগে লড়ছে ইরানের সাথে, তবুও কিছুতেই পেরে উঠছে না। উল্টো দাউ দাউ করে জ্বলছে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি থেকে সামরিক স্থাপনা। শুধু তাই নয়, মার্কিন গোয়েন্দা কার্যালয়কেও গুঁড়িয়ে দিচ্ছে তেহরান। আমেরিকা ইরানের কাছে সামরিক, কূটনৈতিক দুইভাবেই হেরে গেছে। ইরানের এই জয়ের পেছনের কারিগর তেহরানের ড্রোন ভান্ডার। ইরানি ড্রোনে যখন মধ্যপ্রাচ্য ক্ষতবিক্ষত, তখন মাথায় হাত মার্কিন কর্তাদের। প্রশ্ন উঠেছে, ইরানের শাহেদ ড্রোনে কি ব্যবহার হচ্ছে রুশ কোমেটা এম প্রযুক্তি? পশ্চিম এশিয়ায় একাধিক সিআইএ কার্যালয়ে হামলার বিষয়ে তদন্তে নেমেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বড় স্তম্ভ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ, যেটি আমেরিকার গুপ্তচর সংস্থা বলে বিশ্বজুড়ে পরিচিত, শত্রুর ঘরের খবর জোগাতে বিশ্বব্যাপী সমাদৃত। মার্কিন গোয়েন্দাদের ধারণা, সিআইএ কার্যালয়ে হামলা চালাতে ফিদায়ে শাহেদ ড্রোন ব্যবহার করেছে আইআরজিসি। এতে লাগানো আছে রুশ কোমেটা এম প্রযুক্তিও। ফলে বৈদ্যুতিক যুদ্ধ কৌশলকে অনায়াসেই ফাঁকি দিতে সক্ষম তেহরানের ড্রোনের বহর। চলতি বছরের ৩ মার্চ প্রথমবার সৌদি আরবের মার্কিন দূতাবাসে আছড়ে পড়ে বেশ কয়েকটি শাহেদ ড্রোন। পরে জানা গেছে, দূতাবাসের ভেতরে যেখানে সিআইএ এর ডেস্ক রয়েছে ঠিক সেই জায়গাতেই বিস্ফোরণ ঘটিয়েছে ফিদায়ে ড্রোন। সেন্টকম জানায়, পুরো দূতাবাসটিকেই ওড়াতে ওই হামলা চালায় আইআরজিসি। পরবর্তীতে আরো নির্ভুল নিশানায় হামলা শুরু করে তেহরান। সস্তা অস্ত্রের সাহায্যে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ইরান। সৌদির পাশাপাশি কুয়েত, কাতার ও বাহরাইনের মতো আরব রাষ্ট্রগুলোর মার্কিন দূতাবাস ও সেনা ঘাঁটিতে জোরালো আঘাত হানে আইআরজিসি। এবারও খুঁজে খুঁজে সিআইএ কার্যালয়ে হামলা। মার্কিন গোয়েন্দাদের ধারণা, ইরানি ড্রোনের সাফল্যের নেপথ্যে মস্কোর কোমেটা এম প্রযুক্তি। কোমেটা এম প্রযুক্তির জেরে যুদ্ধের খরচ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যে আকাশচুম্বী হবে সেটি নিয়ে শঙ্কিত মার্কিন গোয়েন্দারা। এতে নিহত সৈন্যের সংখ্যাও বৃদ্ধির শঙ্কায় তারা। সামরিক বিশ্লেষকদের মতে, রুশ কোমেটা এম প্রযুক্তির দুটো দিক আছে। বৈদ্যুতিক যুদ্ধ কৌশলকে ফাঁকি দেওয়ার পাশাপাশি ড্রোন বা মিসাইলের কৃত্রিম উপগ্রহের দেখানো রাস্তায় চালানোর সক্ষমতা আছে তার। এর জেরে থার্ড বা প্যাট্রিয়টের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সেগুলোকে মাঝ আকাশে ধ্বংস করতে ব্যর্থ পশ্চিম এশিয়ার যুদ্ধরত মার্কিন বাহিনী। সেনাকর্তাদের দাবি, রণকৌশলকে পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে রুশ কোমেটা এম প্রযুক্তি। এতে থাকতে পারে ৮ থেকে ৩২টি অ্যান্টেনা, যেগুলো শত্রু সেনার পাঠানো বেতার কম্পাঙ্ককে চিহ্নিত করে পাঠিয়ে দেয় মহাশূন্যে। ফলে অকেজো হয়ে পড়ে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার। এই সুযোগে বিশেষ প্রযুক্তিতে হামলার লক্ষ্যবস্তু ঠিক করে ইরানি ড্রোনের বহর। চীনের সাথে হাত মিলিয়েই কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের চূড়ান্ত ছক তৈরি করে ফেলল ইরান? তবে কি এবার রাশিয়া ও চীনকে সাথে নিয়েই মার্কিনীদের আগ্রাসনের বিরুদ্ধে লড়বে তেহরান? সম্প্রতি জানা গেছে যে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাগুলোতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে রাশিয়ার দেওয়া স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যার সাহায্যে শুধুমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েই মার্কিনীদের বিরুদ্ধে সফলতা অর্জন করছে তেহরান। যদিও এসব অভিযোগ কেবলই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের। এদিকে যুদ্ধের এই উত্তপ্ত মুহূর্তে চীনের সাথে হাত মিলিয়েই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবাক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? ইরান ইস্যুতে ব্যাপক কোণঠাসা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধের ময়দান থেকে যেন বের হবার কোনো পথই খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে ৫০,০০০-এরও বেশি সেনা মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, কিন্তু ইরানের সমর কৌশলের সামনে কি টিকতে পারবে যুক্তরাষ্ট্রের সেনারা? মার্কিনীদের মতো বৃহৎ সামরিক শক্তির বিরুদ্ধে লড়তে ইরানও সাজিয়েছে গভীর রণকৌশল, যার বাস্তবতা যুদ্ধের ময়দানেই যুক্তরাষ্ট্রকে কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক আস্তানাগুলোতে দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে সেগুলোকে যেন ঝাঁঝরা বানিয়ে দিয়েছে তেহরান। তবে ট্রাম্পের জন্য আরো আশঙ্কার তথ্য হলো, যুদ্ধের ময়দানে ইরানের এত সফলতার পেছনে কাজ করছে রাশিয়া। কিন্তু কিভাবে মার্কিনীদের বিরুদ্ধে চালাকি করছে তেহরান ও মস্কো? সম্প্রতি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর কমপক্ষে ২টি সামরিক স্থাপনায় জোরদার হামলা চালায় আইআরজিসি। সেই হামলাগুলোতে ইরান ব্যবহার করেছিল শক্তিশালী আত্মঘাতী ড্রোনের বহর। সিআইএ এর ওই স্থাপনাগুলোর মধ্যে ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এবং আরেকটি ছিল ইরাকের পূর্বাঞ্চলে। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪ জন গোয়েন্দা কর্মকর্তার দাবি, ওই হামলাগুলোতে রাশিয়ার তৈরি উন্নত সংস্করণের শাহেদ মডেলের ড্রোন ব্যবহার করেছিল ইরান। শুধু তাই নয়,
জর্ডানে থাকা মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালাতেও রাশিয়ার দেওয়া স্যাটেলাইট তথ্য ব্যবহার করেছিল তেহরান। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দাদের দাবি, রাশিয়ার তৈরি কোমেটা এম মডেলের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম ব্যবহার করে এমন নির্ভুল হামলা চালাতে সক্ষম হচ্ছে আইআরজিসি। যদিও ইহুদিবাদীদের এমন অভিযোগের বিষয়ে কোনো মন্তব্যই করেনি ইরান ও রাশিয়া। এদিকে যুক্তরাষ্ট্রের তুমুল আগ্রাসনের মুখে ইরানের পাশে দাঁড়িয়েছে চীন। কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে বৈঠক সেরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জানা গেছে, হরমুজ প্রণালীকে ঘিরে চলমান যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রমূলক তৎপরতাকে নিয়েই বেইজিংকে নালিশ দিয়েছে তেহরান। এ সম্পর্কে আব্বাস আরাকচি বলেছেন, সমঝোতা চুক্তির শর্ত ভঙ্গ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ ছড়াচ্ছে মার্কিন প্রশাসন। তবে নিজেদের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ আমাদের সামরিক বাহিনী। এ সময় পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইরানকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। 25 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এর আগে সাম্প্রতিক 40 দিনের যুদ্ধের সময় ইরানকে সামরিকভাবে সহযোগিতা করেছিল চীন, এমন অভিযোগ সে সময় করে পশ্চিমারা। তাদের দাবি অনুসারে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে নির্ভুল হামলা চালাতে চীনের দেওয়া স্যাটেলাইট চিত্র ব্যবহার করেছিল ইরান, যার কারণে আইআরজিসির ছোড়া মিসাইল ও আত্মঘাতী ড্রোনের সামনে সেই যুদ্ধে নাজেহাল অবস্থায় পড়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়ার সাথে কৌশলগত সামরিক সম্পর্ক জোরদার করেছে ইরান, যার কারণে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদকে ঘায়েল করতে একযোগেই কাজ করছে তেহরান, মস্কো ও বেইজিং। বর্তমানে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে একই সাথে দুটি বড় যুদ্ধ চলার কারণে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইন্টারসেপ্টর মিসাইলের ব্যাপক সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলায় মার্কিন পেন্টাগন ও প্রতিরক্ষা কোম্পানিগুলো বেশ কিছু জরুরি পদক্ষেপ হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে পেন্টাগনের মুনিশন এক্সেলারেটর কাউন্সিলের মাধ্যমে জরুরি ভিত্তিতে মিসাইল উৎপাদন বৃদ্ধি, ইউরোপ এবং ইউক্রেনে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপন এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় কম খরচে নতুন একটি ইন্টারসেপ্টর তৈরির উদ্যোগ। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসাব অনুযায়ী এপ্রিলের শুরুতেই মার্কিন সামরিক বাহিনী তাদের প্রিসিশন স্ট্রাইক মিসাইলের 45%, থার্ড মিসাইলের প্রায় অর্ধেক এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের প্রায় 50% মজুদ ব্যবহার করে ফেলেছিল। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্রের কাছে 2330টি প্যাট্রিয়ট মিসাইল ছিল, যার মধ্যে প্রায় 1400টি ইতোমধ্যে খরচ হয়ে গেছে। এরপরে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে সংঘাতের ফলে এই স্টক আরও কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যে উৎপাদন ক্ষমতা, তাতে এই ঘাটতি পূরণ করতেই প্রায় 42 মাস সময় লেগে যাবে। এতে চীন বা রাশিয়ার সাথে সম্ভাব্য সরাসরি যুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক ঝুঁকিতে পড়তে পারে। এদিকে প্যাট্রিয়টের অভাবে ইউক্রেন তাদের রাজধানী কিয়েভকে প্রায় প্রতিদিনের রুশ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে হিমশিম খাচ্ছে। সংকট কাটাতে ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইউক্রেনকে নিজস্ব প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের বাইরে কেবল জাপানের এই লাইসেন্স ছিল। এবার ইউক্রেন হতে যাচ্ছে তৃতীয় দেশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কোম্পানি রাইথিয়ন ও লকহিড মার্টিন ইতোমধ্যে ইউক্রেনের সাথে এই বিষয়ে কাজ শুরু করেছে। এছাড়া জার্মানি, পোল্যান্ড ও রোমানিয়াও প্যাট্রিয়টের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া শুরু করেছে। রাশিয়া এবং ইরান মূলত কম খরচে ড্রোন ও মিসাইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের দামি প্যাট্রিয়ট মিসাইল নষ্ট করার কৌশল নিয়েছে। একটি সাধারণ প্যাট্রিয়ট মিসাইলের দাম গড়ে প্রায় $40 লাখ। এই আর্থিক ক্ষতি এড়াতে নতুন মিসাইল উন্মোচন করেছে লকহিড মার্টিন। এই নতুন মিসাইলটি বর্তমান প্যাট্রিয়টের অর্ধেকেরও কম খরচে তৈরি করা সম্ভব। এছাড়া এটি বিমান, ক্রুজ মিসাইল ও শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারবে। এটি বিদ্যমান প্যাট্রিয়ট লঞ্চার থেকেই ছোড়া যাবে। 2028 সাল নাগাদ ইউরোপের দেশগুলোর সাথে যৌথভাবে এটি উৎপাদন করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বের প্রায় 20টি দেশ প্যাট্রিয়ট ব্যবস্থার উপর নির্ভর করে। 2026 সালের মার্কিন প্রতিরক্ষা বাজেটে প্যাট্রিয়ট কেনার জন্য $7 বিলিয়ন বরাদ্দ রাখা হলেও কেবল নিজের দেশের উৎপাদন দিয়ে চাহিদা মেটানো সম্ভব নয়। তাই ইউক্রেনকে লাইসেন্স দেওয়া, ইউরোপে নতুন সাপ্লাই চেইন তৈরি এবং সাশ্রয়ী প্যাট্রিয়ট মিসাইল তৈরির মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বৈশ্বিক মিসাইল সংকট সামাল দেওয়ার চেষ্টা করছে। প্রথমে ড্রোন, এরপর ব্যালিস্টিক মিসাইল, তারপর ক্রুজ মিসাইল। ঠিক
এভাবেই হামলা চালিয়ে প্রতিপক্ষকে উচিত শিক্ষা দিচ্ছে ইরান। রাডারের চোখ এড়িয়ে পৌঁছে যাচ্ছে হামলার লক্ষ্যবস্তুতে। মুহূর্তের মধ্যেই ভেদ করছে বহু স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। জানান দিচ্ছে যে সুরক্ষা ব্যবস্থাকে একসময় অভেদ্য মনে করত ইরানের শত্রুরা, সেটিতেই এখন ফাটল ধরাতে সক্ষম মোস্তফা খামেনির সেনারা। তেহরানের বার্তা খুবই স্পষ্ট, যুদ্ধ আর আগের মতো নেই। প্রতিপক্ষকে ঘায়েল করতে ইরান বদলেছে পুরনো যুদ্ধ কৌশল। প্রথমে হামলার লক্ষ্যবস্তুর দিকে নিক্ষেপ করছে একের পর এক সস্তা ড্রোন। প্রতিটি ড্রোনের উদ্দেশ্য প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখা। ঠিক সেই সময় কয়েক হাজার কিলোমিটার গতিতে উঠতে সক্ষম এমন ব্যালিস্টিক মিসাইল ছুড়ছে ইরান, আর এর পর মুহূর্তেই রাডারের নজর এড়িয়ে মাটির খুব কাছ দিয়ে ক্রুজ মিসাইল নিক্ষেপ করছে তেহরান। সামরিক বিশ্লেষকরা বলছেন প্রতিপক্ষকে ঘায়েল করতে স্যাচুরেশন অ্যাটাক কৌশল প্রয়োগ করছে ইরান, যার মাধ্যমে দুর্বল করে দিচ্ছে শত্রুর প্রতিরক্ষার দেয়াল। ইরান বুঝে গেছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে সীমিত সংখ্যক লক্ষ্যবস্তু মোকাবেলা করতে সক্ষম। এ কারণে একই সময়ে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইল দিয়ে বিভিন্ন দিক থেকে আঘাত হানছে। উদ্দেশ্য ইরান বিরোধীদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচন্ড চাপ সৃষ্টি করা, বিভ্রান্ত করে দেয়া প্রতিপক্ষকে, যাতে করে কোন লক্ষ্যবস্তু আগে ধ্বংস হবে সেটি বুঝে ওঠার আগে নতুন একটি হামলা আছড়ে পড়ে। গেল 10 থেকে 11 দিনের টানা অভিযানে সমন্বিত হামলার কৌশল প্রয়োগ করে বেশ সাফল্য পেয়েছে ইরান। প্রমাণ করে দিয়েছে আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে তারা, যার সামনে টিকতে পারছে না ইরানের প্রতিপক্ষদের কয়েক বিলিয়ন ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। গেল শনিবার আঞ্চলিক হামলাগুলোতে ইরানের ধারাবাহিক সফলতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। বলছে প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজর এড়ানোর জন্য নিজেদের সক্ষমতা আরও বৃদ্ধি করছে ইরান। ক্রমশ নির্ভরতা বাড়াচ্ছে বিধ্বংসী খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের ওপর। মিসাইলটির পাল্লা 1450 কিলোমিটার হওয়ায় এটি যুক্তরাষ্ট্রের বন্ধু উপসাগরীয় দেশ সহ ইসরায়েলে জোরালো আঘাত হানতে সক্ষম। ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ফ্যাবিয়ান হিন্সের ভাষ্যমতে চলমান যুদ্ধ থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে ইরান। কোন কৌশলে শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা যায় সেটি এখন আগের চেয়ে ভালোভাবেই বুঝতে পারছে। ধারণা করা হচ্ছে বর্তমানে ইরানের কাছে আছে 1000-এর বেশি ব্যালিস্টিক মিসাইল, সচল আছে 2/3 মিসাইল লঞ্চার।